হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আপনাদের সাথে আবারও একটি রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা, আজকের রেসিপি এইরকম অর্ধেকটি লাউ দিয়ে আজকের রেসিপি আমি তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাবো। তো এইখানে আমি একটা বড় লাউ নিয়েছিলাম, তার আমি অর্ধেকটি লাউ নিয়েছি। তো অর্ধেকটি লাউ নিয়ে কিন্তু এখন একটি ছিন্নি দিয়ে এই রকম করে ছুলে নিচ্ছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই কিন্তু এই রকম লাউয়ের রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। মাছ ও মাংস খেতে কিন্তু ভুলে যাবেন এই রকম একটি রেসিপি যদি থাকে। তো পুরো ভিডিওটি অবশ্যই আমার দেখবেন, স্কিপ করবেন না বন্ধুরা। তো লাউটা খুব ভালোভাবে ছুলে নিয়েছি, এখন চাকু দিয়ে নিয়ে খুব ভালোভাবে এই রকম চাকতি করে নিয়ে কেটে নিচ্ছি। তো চাকতি করে কেটে নিয়েছি, এখন সাইডে রেখে নিচ্ছি। তো এইভাবে দুটো টুকরো নিয়ে পরে এখন মাঝখানটা কেটে নিয়ে এখন এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে কেটে নিতে হবে। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন টুকরো করে কেটে নিতে পারেন। তো আমি এইভাবে করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন তো একটা থালার মধ্যে এখন তুলে রেখে নিচ্ছি। তো এখানে থালার মধ্যে তুলে নিয়েছি, তো এখন সাইডে রেখে নিচ্ছি। আবারও একটি জায়গা নিয়ে নিচ্ছি। তো এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে নিয়ে জল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে ধুয়ে পরিষ্কার করে এখন থালার মধ্যে আবারও তুলে নিচ্ছি। তো এখন তোলা হয়ে গেছে, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে। তো এইভাবে ধুয়ে নিতে হবে। তো এখন সাইড করে রেখে নিচ্ছি। তো আবারও একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি। তো মিক্সির জারের মধ্যে এখন কেটে রাখা লাউ আর ধুয়ে রেখেছিলাম যে, তো এখন মিক্সির মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দিয়েছি এইখানে। তো এখন ঢাকন লাগিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এইখানে দেখুন বন্ধুরা, আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। তো এই রকম চিকনো একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো আপনারা চাইলে মিক্সিং জারেও পিষে নিতে পারেন, কিংবা শিলের মধ্যেও পিষে নিতে পারেন। তো আবার একটা বাটি নিয়ে এখন পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম, তো পেস্টটা এখানে ঢেলে নিচ্ছি বাটির মধ্যে। তো বাটির মধ্যে এখানে আমি পেস্ট নিয়ে নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনারা যদি চান এটাতে চালের গুঁড়োও দিতে পারেন, কিংবা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। স্বাদ মতন দিয়ে দিলাম লবণ, 1/2 চামচের থেকেও অল্প একটু মিঠা সোডা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো লেবুর রস। তো আপনারা চাইলে এটার মধ্যে একটা ইনো দিয়ে দিতে পারেন। তো আমি এখানে 2 চামচের মতো লেবুর রস ব্যবহার করেছি। তো খুব ভালোভাবে এখন ফেটিয়ে নিতে হবে। তো এইভাবে করে আমি ফেটিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে এখন ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন সাইডে রেখে নিলাম, আর নিয়ে নিচ্ছি একটি থালা। তো একটা থালার মধ্যে 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে করে নিয়ে এখন থালাটার মধ্যে লাগিয়ে নিতে হবে। তো এখন লাগিয়ে নিয়েছি। তো এই ব্যাটারটা যে বানিয়ে রেখেছিলাম, এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে লাউয়ের। তো এইখানে এইভাবে দিয়ে দিলাম। তো আজকে আমরা এই রেসিপিটি কি বানাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। তো আজকে লাউ দিয়ে পনিরের স্বাদে আমি একটি রেসিপি তৈরি করে নিয়ে দেখাবো। তো এখানে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি জল পরিমাণ মতো, আর 1 ইঞ্চ থেকে একটু বেশি আদা টুকরো, আর একটি পেঁয়াজ ফেড়ে নিয়ে দিয়েছি, একটি টমেটোর মাঝটা ফেড়ে নিয়ে দিয়ে দিয়েছি, আর কিছুগুলো দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর সাথে 4টি কাঁচা লঙ্কা। আর এইরকম একটি বাটি নিয়ে মাঝখানটায় দিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে এখন ঢাকনটা ঢাকিয়ে নিয়েছি। তো এই থালাটা এই বাটিটার উপরে আমি এখন বস করিয়ে দিলাম, আর ঢাকন লাগিয়ে আমি এখন 15 মিনিট আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি। তো 15 মিনিট পরে আবার ঘুরে আসছি। তো ঢাকন খুলে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটা তুলে নিচ্ছি। এখন আমি ঠান্ডা করে নেব। আর যে এইখানে সব কিছু সেদ্ধ হতে দিয়েছিলাম, তো সেগুলো দেখে নিচ্ছি কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এইখানে পেঁয়াজ, টমেটোর আর রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি জল ঝরিয়ে বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন একটা পেস্ট বানিয়ে নেব। তো চলে যাচ্ছি, এখানে কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে খুব ভালোভাবে।
তো একটু চাকু দিয়ে এইভাবে সাইডগুলো আমি এখন চাকু দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে এখন সাইডগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তো এখন মাঝখানটায় এইভাবে চাকু দিয়ে আমি কাট করে নিচ্ছি। তো আপনারাও এইভাবে করে নিয়ে কেটে নিতে পারবেন, নিজের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। তো আজকে আমি লাউ দিয়ে পনিরের রেসিপি শেয়ার করছি। তো অবশ্যই এইভাবে পনিরের শেপ দিয়ে নিয়েই কেটে নিচ্ছি এখন। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদেরকে কেমন লাগছে? অবশ্যই যদি ভালো লাগছে তো একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটিতে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো দেখুন কতটা একদম সফট হয়েছে, আর একদম পনিরের সাইজে করে নিয়ে আমি এখন সবগুলোকেই কেটে নিয়েছি। তো এই রকম বড় বড় সাইজে করে নিয়ে সবগুলোকেই কিন্তু এখন আমি কেটে নিয়েছি। এইখানে কতটা নরম তুলতুলে হয়েছে, একদম স্পঞ্জি। তো চলে যাচ্ছি আবারও ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো 2 চামচের মতো দিয়ে দিলাম সরষার তেল। তো আমি সরষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করে নিতে পারেন। তো এইখানে যে পনিরের পিসগুলো যে কেটে রেখেছি, তো এইখানে আমি তেলের মধ্যে একটি একটি করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে নিয়ে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে এটি একদম এইভাবেই তৈরি করে নিতে পারবেন রেসিপি। আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভাজলে কি হয়, দেখতেও খুব সুন্দর দেখায় আর খেতেও কিন্তু খুব দারুণ লাগবে। তো আমি এখন উল্টে পাল্টে এইভাবে করে নিয়ে এখন ভেজে নিচ্ছি হালকা, যেমন পনিরটাকে ভাজা হয় সেইভাবেই কিন্তু আমি এখন ভেজে নিচ্ছি। তো অবশ্যই একটু ভেজে নিলে ভালো হয়। তো বন্ধুরা, এইভাবে পনিরের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো পনির তো খেয়েছেন অনেক, কিন্তু লাউ দিয়ে পনিরের তৈরি করে নিয়ে খেয়ে নিয়ে দেখুন, খেতে কিন্তু একদম মজার হবে। তো খুব সুন্দর করে এইখানে ভেজে নিয়েছি দেখুন উল্টে পাল্টে। তো এখন তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইখানে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, কতটা সুন্দর দেখাচ্ছে। তো আবারও ফ্রাই প্যানের মধ্যে আমি 2 চামচের মতন তেল, আর সাথে নিয়ে নিচ্ছি একটা তেজপাতা টুকরো, আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, আর হাফ চামচের মতো সাবু জিরে তেলের মধ্যে দিয়ে নিয়ে এখন খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো অবশ্যই এইভাবে করে নিয়ে ভেজে নিতে হবে হালকা। তো এর মধ্যে আমি কিন্তু বেশি কিছু উপকরণ দিচ্ছি না। তো এখন হালকা করে ভেজে নিচ্ছি। যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তা আমি শিলের মধ্যে বেটে নিয়েছিলাম। তো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। তো তেলের মধ্যে দিয়ে নিয়ে কিন্তু এখন 2 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তো অবশ্যই এইভাবে করে নিয়ে মশলাটা ভেজে নিতে হবে। তো 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর 1 চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, আর 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটার উপরে। আর অল্পখানি একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, লাউ দিয়ে কতটা সহজেই কিন্তু পনিরের রেসিপি তৈরি হয়ে যাবে। তো এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন। স্বাদ মতন দিয়ে দিলাম এখানে লবণ। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। তো খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে। তো খুব সুন্দর করে কিন্তু এইখানে আমি 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন তেল থেকে কিন্তু মশলা একদম ছেড়ে যাচ্ছে। তো এইখানে কিন্তু বুঝে নিতে হবে যে মশলাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এইখানে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইখানে দিয়ে দিয়েছি আমি মশলার সাথে খুব ভালোভাবে এখন যে পনিরগুলো বানিয়ে তৈরি করে রেখেছিলাম খুব ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি চান তো এটা এইরকমভাবেই মাখো মাখো করে নিয়ে তৈরি করে নিতে পারেন। তো আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তো অল্প একটু জল দিয়ে নিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে তো খুব সুন্দরভাবে কিন্তু আমার লাউয়ের পনির তৈরি হয়ে গেছে এইখানে।
তো এখন 2 মিনিট ঢাকন দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট হয়ে গেছে, এখানে ঢাকন খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু লাউয়ের পনির আমার তৈরি হয়ে গেছে, দেখুন। তো এইভাবে, তো চলুন বন্ধুরা এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা আজকে আমি এই পদ্ধতিতে লাউ দিয়ে পনিরের রেসিপি শেয়ার করেছি বন্ধুরা। তো বন্ধুরা আপনাদের কাছে এই রেসিপিটি কতটা ভালো লেগেছে, অবশ্যই ভালো যদি লেগেছে তো একটি লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো পরবর্তীকালে আবার একটি রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।